হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো। আজকে যে বিষয়টার উপরে ভিডিও বানাচ্ছি সেটা তোমরা বহু কমেন্ট করেছো যে গাছ, হ্যাঁ, গাছ একটা ওয়াটার কালারে সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা প্রত্যেকের কাছেই একটা মনে হয় যেন বিষয়টা কঠিন, গাছ জিনিসটাকে বোঝা। তাহলে চলো আজকে আমরা গাছকে খুব সহজভাবে বুঝে নিই যে অ্যাট ফার্স্ট বিগিনার্সরা কীভাবে গাছকে শুরু করবে এবং কি করে শুরু করতে পারে। তাহলে চলো ভিডিওটা শুরু করি। ওয়েলকাম টু মাই চ্যানেল মোটিভেশনাল আর্ট অ্যান্ড টিচিং থেকে আমি অনুরোধ। দেখো, গাছের ক্ষেত্রে আমি প্রথমেই একটা কথা বলবো যে গাছকে যেভাবে তোমরা দেখো আর যেভাবে তোমরা আঁকো তার মধ্যে একটা বিস্তর ফারাক আছে। যখন তোমরা গাছকে ডাইরেক্ট বাস্তবে দেখবে আর যখন তোমরা খাতায় ওয়াটার কালার বলো, যে কোনো মিডিয়াম বলো, যখন সেই বাস্তব জিনিসটাকে যখন রূপান্তর করবে খাতায়, সেই বাস্তব দেখাটা আর এই খাতায় রূপান্তর করার মধ্যে বিস্তর ফারাক আছে। কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় লাইট অ্যান্ড শ্যাডোকে, কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় কালারগুলোকে, আজকে সেই নিয়েই থাকছে পর্ব, গাছের পর্ব। আজকে গাছ তোমাদের সঙ্গে তুলে ধরবো, যে শেয়ার করবো যে গাছকে কীভাবে তোমরা শুরু করবে, কীভাবে হ্যান্ডেল করবে। আর আমি এটাই চাইবো যে তোমরা গাছকে ভিজে অবস্থাতে হ্যান্ডেল করা শেখো। তাহলে দেখবে তোমাদের গাছ অনেক অত্রেই তোমাদের ওয়াটার কালার, এই গাছের মাধ্যমে ওয়াটার কালারের যে ব্যালেন্সটা, যে ওয়াটার ব্যালেন্সটা এবং যে রঙের যে মিশ্রণ শেখাটা, সেটা কিন্তু হয়ে যাবে। তাহলে চলো আমরা ভিডিওটা দেখি। চলো বন্ধুরা, তাহলে আমরা একবার দেখে নিই কীভাবে আমরা একদম বিগিনার্সরা কীভাবে কালারগুলোকে চাপাবো। প্রথমে দেখো, আমি পুরো জায়গাটাকে ভিজিয়ে নিয়েছি, তারপরে আমি হালকা সেলুলার ব্লুকে অ্যাড করলাম। ঠিক আছে, গাছের উপর দিয়ে পুরো জায়গাটাকে ভিজিয়ে দিলাম, কারণ তোমরা প্রথম সেভাবে স্কাইকে না ধরে তোমরা যদি গাছটাকে যদি ফোকাস করো তাহলে আরও ভালো হবে। দূরেরগুলো দেখো আমি ভিজে অবস্থাতে চাপিয়ে নিলাম, ব্যাস একসঙ্গে, যেহেতু আমি ভিজিয়ে রেখেছি। এরপরে দেখবে তুমি আস্তে আস্তে, আমি দেখো কালার কিন্তু একের পর এক মিশাচ্ছি, এটা তোমরা প্রত্যেকে খেয়াল করো, কিন্তু প্রত্যেকটা কালারের সঙ্গে কালার কিন্তু মিশে যাচ্ছে। আর এটাই কিন্তু ওয়াটার কালারের মেন জিনিস, এবং এটাই ওয়াটার কালারের শেখানো হয়। আর এখান থেকে আসে ট্রান্সপারেন্সি কথাটা, একটা কালারের সঙ্গে কতটা স্বচ্ছতাভাবে মিশছে সেটা তোমাকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে, দেখো ওটার সঙ্গে এটা সফটভাবে মিশে গেল। এটাকে আমি জাস্ট পার্মানেন্ট ইয়েলো আর তার সঙ্গে একটু অরেঞ্জকে অ্যাড করেছি। ঠিক আছে, আর এটার সঙ্গে আছে হালকা পার্মানেন্ট গ্রিনকে, যেহেতু এটা একটু কাছে আছে আমি একটু গ্রিনিশ ভাবটাকে দিলাম, কারণ যে রাস্তাটা আছে সেই রাস্তাটা থেকেও আমাদের গাছটা কিন্তু আরও দূরে আছে। ঠিক আছে, তাহলে আমরা পুরো ফার্স্ট টোন এবার চাপানো হয়ে গেল। এবার আমরা গাছটাকে চাপাবো। ঠিক আছে, দেখো গাছের গাছের পুরো যে ফর্মটাকে তোমরা করতে যাও, কোনো রকম তাড়াহুড়ো করবে না, জাস্ট গাছের ডাইরেকশানগুলোকে মনে করবে। এটা ভাববে যে গাছের, যখন চোখ বন্ধ করে এটা ভাববে যে গাছের যে আশেপাশের যে পাতাগুলো কীরকম থাকে, সেই রকমভাবে জাস্ট তুলি দিয়ে ডাইরেকশান দেবে। এটা কিন্তু একদম বিগিনার্সদের জন্য আমি বোঝাচ্ছি। ঠিক আছে, এটা একদম বিগিনার্সরা, যারা প্রথম গাছ শুরু করছো, ভাবছো যে ভয় লাগছে, তাদের জন্য। ঠিক আছে, আমি এটাকে বোঝাচ্ছি। তারপরে আস্তে আস্তে আমরা সেই কালারগুলোকে কিন্তু অন্য কালারকে আমি অ্যাড করছি। আমি প্রথমে বলেছি যে ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা, একটা কালারের সঙ্গে আরেকটা কালারকে অ্যাড করা। এইটা তুমি যতটা স্বচ্ছতার সঙ্গে করতে পারবে ততটাই তোমার ভালো ভিজে অবস্থাতেই। এই জিনিসটাকে এইখানেও কন্ট্রোল করতে হবে, মেনটেন করতে হবে। তারপর আমরা কিছু কিছু জায়গায় গাছের ডার্ক টোনকে অ্যাপ্লাই করব, কিন্তু কোথায় কোথায় করব আমরা তো এখন বুঝি না, এখন তো বিগিনার্স, আমি বুঝতেও পারছি না। তোমরা একটা জিনিসকে ফলো করবে, যে কোন দিক থেকে তোমরা লাইটটাকে ধরেছো। ধরো এই গাছের লাইটটা আমার ডান দিক থেকে কিংবা উপর থেকে আছে গাছের, ঠিক আছে, গাছের উপর থেকে আছে।
তা এই গাছের যে ওপর থেকে লাইটটা আছে, তাহলে লাইটটা আমার লাইটের অ্যাকর্ডিং, মানে লাইটের বিপরীতে আমাকে করতে হবে, মানে ডার্ক টোনকে চাপাতে হবে। দেখো আমি ঠিক লাইটের বিপরীতে আমি ডার্ক টোনগুলোকে চাপিয়েছি। সব লাইটগুলোকে ছেড়ে দিয়ে তলায় যে গাছের যে তলাগুলোই কিন্তু আমি ডার্ক টোন আগে চাপিয়ে নিয়েছি, কারণ এতেই বোঝা যাবে যে গাছের যে তলাটা, কারণ ওখানে তো আর আলোটা পৌঁছায় না, যার ফলে ওখানে ডার্ক টোন তুমি চাপাতেই পারো অবভিয়াসলি। এইভাবে আস্তে 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 জায়গাগুলোকে বুঝতে হবে যে কোন কোন জায়গাগুলো ডার্কনেসগুলো পড়তে পারে, গাছের লাইটগুলো কোন কোন জায়গাগুলো যেতে পারে না, সেইগুলো মনের মধ্যে একটা রাখতে হবে, কিংবা বাস্তব একটা গাছ ধরে গাছকে একটা স্কেচ করে নিতে হবে পেন্সিলে, যে কোথায় গাছের লাইট অ্যান্ড শ্যাডোটা পড়ছে একটু দেখে যদি সেটা স্কেচ করে নাও, তাহলে এটা গাছটাকে চাপাতে আরও সুবিধা হবে এবং বুঝতেও সুবিধা হবে তোমাদের। তো এটা আমার একটা সাজেশন। যখন তোমরা এরকম ধরনের প্রথমেই যখন একদম গাছ করতে বসবে, তো একটা গাছের একটা সাধারণ লাইট কোন দিক থেকে আসছে আর কোন দিক থেকে ডার্কটা হবে, সেটা একটা যদি পেন্সিলে একটা রাফলি একটা যদি সেট করে নাও, তাহলে এটা কিন্তু খুব সুবিধা হবে বিগিনার্সদের ক্ষেত্রে বুঝতে। তাহলে গাছ নিয়ে সমস্যাটা বোধহয় আর থাকবে না আশা করছি, কারণ এটা অনেকেই আমাকে কমেন্ট করেছিল এই গাছ নিয়ে, গাছ কীভাবে শুরু করব, গাছ কীভাবে, গাছের যে কালারগুলো মিশানো হচ্ছে না, গাছের যে ক্যারেক্টারগুলো সেগুলোকে ধরা পাচ্ছে না। দেখো আরেকটা সবথেকে ব্যাপার হচ্ছে, তুমি যত প্র্যাকটিস করবে, মানে গাছের টোনে তুমি যত প্র্যাকটিস করবে এবং তোমার যত ক্রিয়েটিভিটিকে দেওয়ার চেষ্টা করবে এবং বাস্তবের সঙ্গে সেটাকে মিলিয়ে দেখবে তোমারই একটা গাছের একটা আলাদা আলাদা স্ট্রোক হয়ে গেছে, তুমি যে স্ট্রোকে কাজ করবে সেই স্ট্রোকটা হয়ে যাবে গাছ। তা এটা হচ্ছে কিন্তু অনেকটা স্টাডির ওপরে নির্ভর করে, তো তোমাকে গাছ স্টাডিও করতে হবে, ঠিক আছে? এই কথাটা যেন মাথায় থাকে, তাহলে কিন্তু গাছের অসুবিধাটা আর হবে না। আর তার চেয়েও আগে যে বললাম পেন্সিল শেডিং, ওটাও করলে কিন্তু খুব ভালো ফল পাবে। একবার করে দেখবে এবং কমেন্ট বক্সে জানাবে যে তোমরা করেছো কি না, ঠিক আছে? এবং এটা করে তোমরা কতটা ভালো ফল পেলে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আজকের ভিডিও অনেক ছোট, শুধু গাছকে নিয়েই আমরা আলোচনা করলাম, আর কিছুকে নিয়ে আমি আজকে আলোচনা করিনি। এরপরে যে গাছের যে কাণ্ডগুলো, দেখো গাছের একটা ঝাঁকুমুকু গাছ যখনই হয় তখনই কি হয়, ঠিক ওপরে যদি একটা রোদ পড়ে তাহলে গাছের যে কাণ্ডটা তলাটা, গাছের যে তলাটা পুরো ডার্কনেস, তাহলে কাণ্ডটাও কিছুটা ডার্কনেসের মধ্যে দিয়ে আসবে, তবে গাছের ওয়েটটা বোঝানো যাবে। ওকে, এটাকেও মাথায় রাখতে হবে, তবে সেই গাছটাকে একটা ভলিউম ক্রিয়েট হবে সেই গাছে। আমি বলি যে ভলিউমকে ক্রিয়েট করতে হবে। এবং আমার চ্যানেলে আরও একটা ভিডিও এসেছে খুব গুরুত্বপূর্ণ, ওয়াটার কালারের থিওরি, HSL এর ভূমিকা কী জল রঙের যে এর ভূমিকা কী, তা এই নিয়ে যদি তোমরা দেখতে চাও তা আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে রাখবো এবং আমার চ্যানেলে ভিজিট করে একটু দেখে নেবে, আমি তোমাদের কাছে অনুরোধ রাখছি। এবং তার সঙ্গে আমার চ্যানেলটিকে যারা নতুন দেখছো তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের সাবস্ক্রাইব আমার কাছে অনেক মূল্যবান, আমাকে এগিয়ে যেতে আরও সাহায্য করে এবং অনুপ্রেরণা জায়গায় এই কাজগুলোকে, ভিডিওগুলোকে আনার জন্য। আর যারা কমেন্ট বক্সে কমেন্ট করছো তাদেরকে বলি কাজ কতটা কি শিখতে পারলে, কতটা গাছের প্রতি তোমাদের ভয় দূর হলো, সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো এভাবেই যে জিনিসগুলো কিন্তু আমি ডার্ক টোনগুলোকে আস্তে 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 কিন্তু আমি দিয়ে দিলাম, একটা দিকে ডার্ক টোনকে আমি ব্লক করে দিলাম, ঠিক আছে, নিচের যে জায়গাটা। তাহলে আমার ওপর দিয়ে যে লাইটটা আসছে তখন ঠিক ডান সাইডের দিকে কিন্তু একটু শ্যাডো কিন্তু পড়ে গেছে। অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।